এবার শাকিব খানের বরবাদের পক্ষে মাঠে নামছে সিনেমা হল মালিকরা। প্রত্যেকবার যখনই শাকিব খানের ভালো কোনো সিনেমা আসে তখনই নোংরা খেলা শুরু হয়। কিভাবে সিনেমাটাকে আটকানো যায়, কিভাবে সিনেমাটার ক্ষতি করা যায়, সেই অপচেষ্টায় লিপ্ত হয়ে যায় একটি চক্র। এবার সেই চক্রকে রুখে দিতে মাঠে নামছে সিনেমা হল মালিকরা। অন্যদিকে ইতিমধ্যে শাকিব খানের ভক্তরা তো একটি যুদ্ধ ঘোষণা করেই দিয়েছে। শাকিব খানের ভক্তরা আজকে সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচি দিয়েছে। অন্যদিকে সিনেমা হল মালিকরাও অলরেডি প্রতিবাদে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই যেমন বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের মালিক রুকনুজ্জামান রুকন, তিনি তার ফেসবুক পোস্টে দুটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের ইঙ্গিত করেছেন। প্রথম পোস্টে তিনি লিখেছেন, আমার পাশে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। প্রথম পোস্টে তিনি লিখেছেন, সাকিবের ছবি আসলেই আটকানোর নোংরা খেলা শুরু হয়, সার্টিফিকেশন বোর্ড গ্রেডিং দিব, ভায়োলেন্স বেশি থাকলে 18+ গ্রেডিং দিব, কাটিং কেন? তিনি প্রশ্ন রাখতেছেন কাটিং কেন? সিনেমা যদি ভায়োলেন্স বেশি হয় তাহলে সেটা হবে 18+ সার্টিফিকেট, কিন্তু কাটিং করার কোনো এখতিয়ার বোর্ডের নাই। এরপরের পোস্টে তিনি লিখেছেন, প্রদর্শকরা সমিতির জেনারেল সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করছি, সার্টিফিকেশন বোর্ডকে বুঝিয়ে দেন তাদের কাজ গ্রেডিং দেওয়া, কাটিং দেওয়া নয়। বাহ, ভালো লাগছে। তাদের কাজ গ্রেডিং দেওয়া, কাটিং দেওয়া নয়। কথাটা খেয়াল করবেন। বরবাদকে 18+ গ্রেডিং দেওয়া হোক। রুকনুজ্জামান ইউনুস, স্বত্বাধিকারী, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। এই মধুবন সিনেপ্লেক্সের মালিক গত প্রায় 40 বছরের উপরে তিনি এই সিনেমা হলটা চালাচ্ছেন। আগে ছিল সিনেমা হল মধুবন সিনেমা হল, এখন হচ্ছে মধুবন সিনেপ্লেক্স। এই গত 40 বছরের ইতিহাসে বিগত 2-3 বছর ধরে তিনি অনন্য এক রেকর্ড করতেছেন সিনেমার ব্যবসায়। শাকিব খানের প্রিয়তমা দিয়ে সেই ইতিহাসটা শুরু। রাত 12টা থেকে রাত 3টা, রাত 3টা থেকে সকাল 6টা তিনি শো চালিয়েছেন। তিনি তার সিনেমা হলের ক্যারিয়ারে এবারই প্রথম। এর পরের ঘটনা ঘটে তুফানের বেলায়, সেম একই। রাত 12টা থেকে মানে রাত 3টা থেকে সকাল 6টা, আবার দুপুর 12টা থেকে এভাবে পুনরায় সারাদিন শো চলতো, মানে দিন রাত 24 ঘন্টা, যা কিনা ওনার সিনেমা ক্যারিয়ারে এবারই প্রথম। অন্যদিকে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ, তিনি যদি এবার বরবাদ না পান তাহলে তার সিনেমা হলটা চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করে দিবেন, এরকম একটা পরিকল্পনা চলতেছে। সো আমাদের চলচ্চিত্রকে বাঁচাতে এবং সিনেমা হলকে বাঁচাতে সব দিক থেকেই এগিয়ে আসতে হবে সব পক্ষকে। সুতরাং এবার কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। কুচক্র মহলটা আসলে কে, কারা পিছন থেকে ষড়যন্ত্র করতেছে, আমরা চাই তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা হোক। কি বলেন সাকিবিয়ানরা? আপনারা জানিয়ে ফেলুন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।